أعوذ بالله العظيم بوجهه الكريم وسلطانه الأكرم الله تعالى جل جلاله أما نواله في القرآن المجيد لولا لو شاطت দেখতে পাবে নূরের পুতুল হবে জ্বালা অবসান দমনে হরে কপি জয়কল কহ খোদার সে কওয়ান আল্লাহ সে তন্দুনে হইরে মানুষ পাইয়া সে শেয়াল করান সে তনগুনে হইরে মানুষ পাইয়া সে শেয়াল করান তার তুলনা নাই কও ভাবে তার তুলনা নাই কও ভাবে খুঁজে দেখো বেদবি দাওয়ান দমনে হরে গোপী জয়কের কর খোদারা সে কাওয়ান আল্লাহ আল্লাহ দমনে হরে গোপী জয়কল কহ খোদারা সে কাওয়ান আল্লাহ আল্লাহ দয়াল রহিম চান্দ হকরে বাসায়া আয়া মানুষ হইতে করলে আশা রহিম চান্দ হকরে বাসায়া আয়া মানুষ হইতে করলে আশা মানুষের সঙ্গ সেরে মানুষের সঙ্গ সেরে মুর্শিদ হইতে করে ভগবান দমনে হরে গোপী জয়কল কহ খোদারা সে কাওয়ান ফায়দা বেশি পাবে রে ভাই পবিত্রাওয়ান দমনে হরে গোপী জয়কল কহ খোদারা সে কাওয়ান আল্লাহ আল্লাহ হকদার বারে রসে কাওয়ান হকদার বারে রসে কাওয়ান তালে তালে করো জয় কয়া আল্লাহ
হক দরবারের আশিকাওয়ান রহিম বাবার আশিকাওয়ান তালে তালে কর জয় কইয়া ইয়া হকের তরি ডুববে না রে হকের তরি ডুববে না রে মদরাসের রহিম রহমান তালে তালে কর জয়া কইয়া হক দরবারের আশিকাওয়ান তালে তালে কর জয়া কইয়া আল্লাহ তো ভালো নাই কডানি হক বাবাজি পারের তৈরি ঝড় তো ভালো নাই কডানি হক বাবাজি পারের তৈরি ধরো বৈঠা শক্ত করি আল্লাহ বৈঠা শক্ত করি ও ভাই যত যাকে রওয়ান তালে তালে কর জয়া কইয়া আল্লাহ 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 হক দরবারের আশিকাওয়ান তালে তালে কর জয়া কইয়া হকের তরি ডুববে না রে হকের তরি ডুববে না রে মদরাসে রহিম রহমান তালে তালে কর জয়া কইয়া আল্লাহ যে কেড়ে যাও হইয়া পানা খুশি হবে সাইরা পাওয়া নাওয়া আল্লাহ যে কেড়ে যাও হইয়া পানা খুশি হবে সাইরা বাবা নাওয়া চাইরে পুতুল হবে দমন আল্লাহ 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 চাইরে পুতুল হবে দমন হবে জ্বালা অবসান তালে তালে কর জয়া কইয়া হক দরবারের আশিকাওয়ান তালে তালে কর জয়া কইয়া আল্লাহ গাইবুল্লাহ সব দিয়ে ভুলাইয়া আল কোরআনে নয়ন দিয়া গাইবুল্লাহ সব দিয়ে ভুলাইয়া আল কোরআনে নয়ন দিয়া করো জেকের ভাই বোনেরা আল্লাহ করো জেকের ভাই বোনেরা হবে তুমি ভাগ্যবান তালে তালে কর
জয়া কয়া আল্লাহ 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 আকবর বাবার আসে কাওয়ান রহিম বাবার আসে কাওয়ান তালে তালে কর জয়া কয়া হকের তরি ডুবে নারে হকের তরি ডুবে নারে আসে মোদের ছাড়াও তালে তালে কর জয়া কয়া আল্লাহ 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 সব ভুলে গিয়া কোরআনে নাইন দিয়া গাইবল্লা সব গাইবল্লা সব ভুলে গিয়া কোরআনে নাইন দিয়া কে ভাই বোনেরা আল্লাহ 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 কে ভাই বোনেরা হবে তুমি ভাগ্যবান তালে তালে কর জয়া হক বাবার আসে কারওয়ান তালে তালে কর জয়া আল্লাহ 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 হক বাবাজি আল্লাহ রলি হক বাবাজি আল্লাহ রলি চরণ ধরে শরণ কর চিনতে হবে আল্লাহ নবী কর হকের সওয়ান চিনতে হবে আল্লাহ নবী কর হকের সওয়ান আল্লাহ হক বাবাজি আল্লাহ বলি হক বাবাজি আল্লাহ বলি চরণ ধরে চরণ কর চিনতে হবে আল্লাহ নবী কর হকের সওয়াব চিনতে হবে আল্লাহ নবী কর হকের সওয়াব আল্লাহ আল্লাহ আরে তোরা দিনের বন্ধু হক দরবারের মেহমান আরে তোরা দিনের বন্ধু হক দরবারের মেহমান হিংসা নিন্দা ভুলে গিয়া আল্লাহ আল্লাহ হিংসা নিন্দা ভুলে গিয়া আলোর পথের লৌসন ধরলেন চিনতে হবে আল্লাহ নবী কর বাবা অন্বেষণ চিনতে হবে আল্লাহ নবী কর হকের অন্বেষণ আল্লাহ আল্লাহ
নায়েব নবী হক বাবাজি বাতায় দাদায় আল কোরআন নায়েব নবী হক বাবাজি বাতায় দাদায় আল কোরআন ভবে খোদার দিদার ঘটবে ভবে খোদার দিদার দূর হবে সব অনুমান চিনতে পারবে আল্লাহ নবী কর হকে রান্না সোল্লাহ আল্লাহ 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 এই দুনিয়ায় থাকলে পরকালে হবে জনম হবে বিফল মানব জনম হবে বিফল সবাই শোনো থাকে মানব জনম হবে বিফল সবাই যত মুসলমান চিনতে হবে আল্লাহ নবী বাবা হকে রান্না সম্মান চিনতে হবে আল্লাহ নবী বাবা হকে রান্না সম্মান আল্লাহ 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 নবী জিন্দে মোরা কলমা নামাজ জপতে মোরা সালাত যাকাত খুশতে মোরা আসিরে হক দরবারে আসিরে হক দরবারে আল্লাহ 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 নবী জিন্দে মোরা কলমা নামাজ জপতে মোরা সালাত যাকাত খুশতে মোরা আসিরে হক দরবারে আসিরে হক দরবারে আল্লাহ পৌঁছে যাবি যাবি রে নবী দৌড়া হক দরবারে এল গালিতে হক দরবারে এল গালিতে যাবি রে কে মদিনায় মকসুদ পৌঁছে পৌঁছে যাবি যাবি রে নবী দৌড়া চলে শেষ যায় কারেন্টেতে চলে শেষ পাখা যায় আগে সময় বেশি আগে না
যাবি রে তুই মহানন্দে যাবি রে তুই মহানন্দে যাবি না রে দশায় মকসুদ পুরে পৌঁছে যাবি যাবি রে নির্দি দাওয়ায় আল্লাহ মকসুদ পুরে পৌঁছে যাবি যাবি রে নির্দি দাওয়ায় লা লা চলে গৌয়াবি যাত্রী কানে পুরুষ গৌয়াবি করে চলে গৌয়াবি যাত্রী কানে পুরুষ গৌয়াবি আর সময় বেশি লাগে না রে সময় বেশি লাগে না রে যদি টিকিট পাওয়া যাওয়ায় মকসুদ পুরে পৌঁছে যাবি যাবি রে নির্দি দাওয়ায় আল্লাহ যারা খোদার খোঁজে যারা খোদার খোঁজে তাইকো সবে বসে যাওয়ার কর্ম দিনে কর্ম গুণে ফল মিলইবে হাজির নাজির সব তো মাওয়া আল্লাহ যারা খোদার খোঁজে যারা খোদার খোঁজে আইকো সবে হুঁশিয়ার কর্ম গুণা ফল মিলিবে হাজির নাজির সত্য মাওয়ার হাজির নাজির সত্য মাওয়ার আল্লাহ 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 কর্ম গুণে ফল মিলিবে হাজির নাজির সত্য মাওয়া হাজির নাজির সত্য মাওয়া আল্লাহ আল্লাহ ভক্তি বিশ্বাস রাইখো দিলে মূল্য বেশি তাকো ভক্তি বিশ্বাস রাইখো দিলে মূল্য বেশি তাকো সবদারি রাইখো মূল্য সবদারি রাইখো মূল্য না হলে দেল আবিষ্কার আসি শাশ্বত জানি রাইখো মূল্য শাশ্বত জানি রাইখো মূল্য না হলে দেল আবিষ্কার কর্ম গুণে ফল মিলিবে হাজির বাজির সত্য মাওয়ার হাজির নাজির সত্য মাওয়ার কর্ম গুণে ফল মিলিবে হাজির নাজির সত্য মাওয়ার হাজির নাজির সত্য মাওয়ার যারা হক দরবারে যারা খোদার খোঁজে যারা হক দরবারে তাই
গো সবে খুশি কর্ম গুণে ফল মিলিবে হাজির নাজির সত্য মাওলা হাজির নাজির সত্য মাওলা Baby, bozok raki yawa yawa Koro teker bhai amawa Koro teker bhai amawa Baby, bozok raki Koro teker bhai amawa Koro teker bhai amawa হক বলে তাই ধন্য হবে হক বলে তাই ধন্য হবে পাবে খোদার পুরস্কার হক বলে তাই ধন্য হবে পাবে খোদার পুরস্কার কর্ম গুণে ফল মিলিবে হাজির নাজির সত্য পাওয়া হাজির নাজির সত্য মাওয়া হাস্য যারা খোদার খোঁজে হাস্য যারা হক দরবারে হাস্য যারা মাওলার খোঁজে তাই গো সবে খুশি কর্ম গুণে ফল মিলিবে হাজির নাজির সত্য মাওয়া হাজির নাজির সত্য মাওয়া হিরান জওয়ান পিধারিয়া চিনতে হওয়ায় কাশিনিয়া সাধন ভজন বকরো মেরি দশা হওয়ায় নাসিনিয়া সাধন ভজন বকরো মেরি দশা হওয়ায় আল্লাহ নিরান জওয়ান পিধারিয়া চিনতে হওয়ায় নাসিনিয়া সাধন ভজন বকর মেরি দশা হওয়ায় নাসিনিয়া সাধন ভজন বকর হবে দিলে খোদা হায়া সৌয়ান সাইরি রূপ হবে দমন সাইরি পুতর সাইরি পুতর হবে দমন হবে জ্বালা অবসান তালে তালে করা জেকের তালে তালে করা জেকের নো আসে দেলে খোদার জেকের তালে তালে খোদার জেকের তালে তালে করা সকলে জেকে রেতে ফায়দা বেশি নো আসে দেলে জেকে রেতে ফায়দা বেশি নো আসে দেলে আল্লাহ 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 Allahumma salli ala sayyidina maulana Muhammad ala ali sayyidina
শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শুকরিয়া মহান আল্লাহর দরবারে, মহান বিধাতার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। যেহেতু ওয়ালা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত জিকির। আকিমুস সালাওয়াত আলা যিকরে, আকিমুস সালাওয়াত আলা যিকরে। কাদের সাবধান, জিকির আছে সব ঠিক আছে, জিকির নাই কিছু নাই, দিল মরা। আর দিল জুখা লিয়া দে হক সে আই যাওয়া, খানা এ শয়তান হায়ো দিল বেগুমা। যার দিলের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর ভাবনা নাই, ওর দিলের ভিতরে শয়তানের আড্ডাখানা। ফিল কুলুবিহিম মারাদ, যে দিলের ভিতরে আল্লাহর জিকির থাকে না, ওই দিলের ভিতরে শয়তানের কারখানা। আর ওই শয়তানটা যখন ওই লোকের সঙ্গী হয়ে যায়, তখন ওরে দিয়ে আকাম কুকাম খারাপ কাজ করায়। আর যখন জিকির মানুষের ভিতরে থাকবে, সেই লোক আল্লাহ পাক কোনো খারাপ কাজে নিয়োজিত করবে না। তবে এখন করলাম আন্না না হরহামেশা জিকির যেন কলব হৃদয়ের ভিতরে থাকে। যার হৃদয় ভিতরে জিকির থাকবে, তার আল্লাহ দূরে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন আমি জিকিরকারী গণের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা হরহামেশা ভিতরে আল্লাহর জিকির রাখবা। যার জিকির আছে ভিতরে, সেই লোকটা জিন্দা। আর যার ভিতরে জিকির নাই, সেই লোকটা যদিও দেখতে দেখায় যা জীবিত, আসলে ও মুদ্দার মরে গেছে, আর দিল মারা ও মরে গেছে। আর এই মরা লোকই শয়তানের বন্ধু। কোন লোকের ভিতরে যদি আল্লাহর জিকির থাকে হরহামেশা, তাইলে সেই লোক দ্বারা কোনো কুকর্ম হইতে পারে না, কারো ক্ষতি হইতে পারে না।
কারো ক্ষতি হইতে পারে না। আর ওই লোকের দ্বারাই পরের ক্ষতি হইতে পারে, ওই লোকই আকাম কুকামে জড়িত হইতে পারে যার দিলের ভিতরে শয়তানের আড্ডাখানা, শয়তান আড্ডাখানা বানাইছে। তাইলে আমার বাবারা, আমার অনুরোধ, সব সময় ভিতরে হাঁটতে চলতে খপি জেকের করবা। হাঁটতে চলতে খপি মানে শ্বাস প্রশ্বাসে পাচান পাঁচ। আর জলি জেকের যেমন এখানে সভা সমিতি বা জলসা হয়েছে, এখানে জলি জেকের করলে মানে অন্য লোকের কথা বললে যে কানে আসবে না, আসবে শুধু জেকের। সুবহানাল্লাহ, এইটা খেয়াল রাখবা। আর জেকেরে নূর পয়দা হয়, জেকেরে হাল পয়দা হয়, জেকেরে ইশকে পয়দা হয়, জেকেরে ভাব পয়দা হয়, এবং জেকেরের মাধ্যমে মানুষ ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন জেকের দুই প্রকার, জেকেরে জলি আর জেকেরে খপি। তাইলে জলি জেকের করতে হয় মজলিসে বৈশা, কি জন্য? যেন লোকের কথা কানে না আসে। আর খপি জেকের হর হামেশা ভিতরে যেন চলে। এখন জেকেরে তিনটা স্তরে জেকের চলে, একটা হইলে মুখের জেকের, আর একটা বুকের জেকের, আর একটা চোখের জেকের। তিন স্তরে জেকের চলে। যারা ওলি আউলিয়া তাদের জেকের চলে সব সময় চোখে, আইনি জেকের চলে সব সময়। কারণ কি? সে বন্ধুর যে দিদারে ইলাহি, দুনিয়ায় যে আল্লাহ দিদার লাভ করছে, সেই নিশানা পাইছে, তাই বন্ধুরে কলবের চক্ষু দিয়ে দেখে আর জেকের করে। আর যারা সেই স্তরে না পড়ছে তারা জেকের করে শুধু মুখ দিয়া, আর কিছু লোকে করে বুক দিয়া। তা ওরাদা জাহান্নামা ইয়া মায়ে জিল্লিন কাফিরিন আরাদা, আল্লাহ জিনা কানাত আইনুহুম ফিত্তায়ান জেকের। আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা কাহাবের 100 আয়াতে বলেন, রোজ কিয়ামতের দিন আমি জাহান্নামকে কাফেরদের সম্মুখে হাজির করব, যে তার চক্ষু ছিল আমার নিদর্শন থেকে অন্ধ। এখন নিদর্শন পাবা না কেউ। শোনা যায় নিদর্শন চন্দ্র সূর্য, কেউ বলে গরু ছাগল, এইসব নিদর্শন। এটা হাকিকি নিদর্শন না। যে আমরা কি জেকের করব চন্দ্র সূর্য গরু ছাগল গাছপালা, এই নিদর্শন জেকের করব? নাউজুবিল্লাহ, না। আমরা জেকের করব ওই নিদর্শনের যে নিদর্শনের ভিতরে তাজল্লিময় একটা জিনিস আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 যতই যা পড়ো, জিকির করো, যাই যা করো, কিন্তু গুল্লিটা যেন পাখির গায়ে লাগে। আর যদি গুল্লি পাখির গায়ে না লাগে, তাই তোমার শিকার বৃথা। তাই সবকিছু লয় হয়ে যাবে, কিন্তু ইল্লাল্লাহ, আল্লাহতে তোমার বর্জক, আল্লাহতে তোমার নিরিখ রাখতে হবে। আল্লাহতে যদি তুমি নিরিখ রাখা জেকের করো, ওই জেকেরে প্রত্যেকটা জেকের ফায়দা বেশি, এবং তুমি আল্লাহর মকবুল বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। বলতে পারো, বাবারা আমরা উম্মি লোক, আমরা তো লেখাপড়া জানি না। আরে বাবা, লেখাপড়া যাদের দানেশমান তাসরে কলম, যাদের ছুপি জিস্তান ওয়ারে কেদাম, বাহ্যিক বিদ্যার পুঁজি হইছে খাতা বালিশ বর্ণমালা, আর আল্লাহর বন্ধুদের বিদ্যার পুঁজি হইছে আল্লাহর নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খালি সাবধান, এটা খুব খেয়াল করবা।
ইনশাআল্লাহ। যখন চিন্তা করো ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাই, ওয়াহেদ দরবেশ রহমাতুল্লাহ আলাই, বাউফলের রহিম দরবেশ রহমাতুল্লাহ আলাই, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, তারপর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, এরা তো কোন পুঁথিগত বিদ্যার বিজ্ঞানী হয় নাই। এই জন্য তাদেরকে জ্ঞানী বলা কি যাবে না? তারা কি আলেম না? তারা কি জ্ঞানী না? তারা জ্ঞানী। আল্লাহরে পাইতে আল্লাহ ওই লোককে পছন্দ করেন যে সরল মনা লোক, সরল লোক, যা হৃদয়, যে মানুষটা হৃদয় দেশ সুন্দর, ওই মানুষটাই আল্লাহ পছন্দ করেন। আল্লাহর বাহ্যিক কোনো কিছুর দিকে তাকাবেন না। আল্লাহ কারো বাহ্যিক সুরাত লিবাস পোশাকের দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে তোমার আমল এবং আখলাকের দিকে। তাইলে বাবারা আসছো, কষ্ট করে আসছো, কষ্ট করে অর্থ খরচ করে আসছো, আইসা যদি না দেখো তবে জানিয়ে রাখো মুর্শিদ আল্লাহকে দেখার আয়না স্বরূপ। এই আয়নাতেই আল্লাহকে দেখা যায়। বাস আকেলে সাইকে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খোদারা। বোয়ালি কলমদার বলছেন, আমি আমার মুর্শিদ রূপে আমি রাসূলকে দেখলাম, রাসূলকে না বরং আল্লাহকে দেখলাম। তুমি যখন পীরের হাতে হাত দেছো, सुनके जाते पीरा करते कबूल हम खोदा आदर जता से आदम रासूल। মাওলানা দালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যখন পীরের কবজা ধরছো, ওই কবজার সঙ্গে আছে রাসূলের কবজা, রাসূলের কবজা না বরং আল্লাহর কবজা। আল্লাহ কাজী বাবারা সাবধান। যে যা বলে বলুক, বর্তমানে বহুত পণ্ডিত বাংলাদেশে বাইর হইছে, গজাইছে, কইলে নবী আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু নবিয়ান আদামা বাইনাল মাইয়াতিন, নবী বলেন আমি যখন নবী ছিলাম তখন আদম ছিল পানি এবং কাদায়। আরে মূর্খ, আদমের বানাইছে মাটি দিয়া, আদমের আগেই তো নবী সৃষ্টি, তারে মাটি দিয়া বানাইলো কিভাবে? মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে এগুলো। তারপর নবী নিজেই বলছে আনা মিন নুরুল্লাহি, আমি আল্লাহ নূরের সৃষ্টি। নবীর কথা যদি কেউ না মানে, নবীর কথা যেন না মানে, সে তো পথ ভ্রষ্ট। কি আমায়াদিল্লাহু রাসূলুহু ফাকাত দাল্লা দাল্লা মুবিন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন যে আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করা মানে না, তাদের কথা এগুলা গোমরাহি হয়ে গেছে, মানে এগুলা নেটওয়ার্কের বাইরে চলে গেছে। এগুলোর কথা মাথায় আনা যাবে না। নবীরে লাগে না, আল্লাহ লিয়ায় তোর জানাজা কি আল্লাহ আইসা বাড়াইবে রে? আয় হ্যাঁ, নবী নামে না, তুই কবরে যখন তোরে নামবে, নামাইয়া রাখবে, তখন কি তোরে নবী আল্লাহ ইয়াই পারবে নাহি? হেখালের মেয়ে নবীরে লাগে না, কি কইয়া পরে কি বললা ওলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর নামে নাহি ধো দেহি, তখন আল্লাহর নামে ধোবা। রাসূল লাগে নামাজ, নামাজের সময় নবী না হইলে নামাজ হয় না, নবী না হইলে আযান হয় না। এখানকার নবীরে লাগে না, এই পথ বাইরেছে এখন আখিরি জামানা। আবার কিয়াম লাগে না, আল্লাহ কয় কিয়াম নবীকে সম্মান করো, নবীকে সাহায্য করো। আল্লাহ কোরআনে কয় নবীকে সাহায্য করো, সম্মান করো। আর হেরা কয় লাগে না। তাই বইয়ে বইয়ে সম্মান করবা। তুমি ক্লাসে যখন গেছো, স্কুলে কলেজে পড়ছো, স্যারের আসলে কি তুমি বসে রইছো? প্রেসিডেন্ট আসলে, প্রাইম মিনিস্টার সব দাঁড়াইয়া যাও। তাই বিশ্বের প্রেসিডেন্ট যিনি আল্লাহর দোস্ত, তার জন্য দাঁড়াইলে তোমার কষ্ট হয়। ওই যে বিদেশি ইহুদির ট্যাবলেট খাওয়া সারান দিয়া ইসলামটাকে ধ্বংস করিস না, বরং ইসলামটাকে কিভাবে এটাকে রাখতে হবে, সম্মান করো। নবীকে সম্মান করা, ইসলামকে সম্মান করা, নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। নবীকে ভালোবাসো। আল্লাহ কোরআনে বলছেন না, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলে নাই আল্লাহ কোরআনে? এও পারো নাই? আল্লাহ বলছেন যে আমারে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো। আর এখন নবীরে ভালোবাসতে চাও না। আরে নবী আছে তো নামাজ আছে, নবী আছে তো আযান আছে, নবী আছে
তো ইসলাম আছে, মুসলমান ধর্মকে ধ্বংস করার জন্য ইহুদিরা বর্তমানে ষড়যন্ত্র চালাইছে। এই নাম তো আসতে কিছু পণ্ডিত দিয়া মাল পানি দেয়, প্রতি বছর মাল পানি দিয়া তারপরে এই কারণ কলমারারও নবীরও ধ্বংস করতে চায়। নাউজুবিল্লাহ। মিলাদ শরীফ পরে বৈশা বৈশা বেয়াদবের দল, এই বেয়াদব গুলাই মিলাদ শরীফ পরে বৈশা বৈশা কাল লাগবে না। এই কোরআনের সূরা মায়দায় 9 নম্বর আয়াত পড়ে দেখো না আল্লাহ কি বলছে। আল্লাহ কি বলছে দেখো না। অতুয়াজ্জিরহু অতুয়াক্কিরহু, এও পারো না এককালে গেছো গোল্লায় পড়ে দেখ না হলে কি কইছে। অতুয়াজ্জিরহু অতুয়াক্কিরহু, আল্লাহ বলছেন নবীকে সম্মান করো, সাহায্য করো। আর তুমি কাও লাগবে না। তাই এই সব পণ্ডিত বাইরে এসে ইসলামটারে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য। সাবধান, নবীর জন্য দরকার হইলে আমরা প্রাণ দেব। নবীকে ভালোবাসছে সে আল্লাহকে ভালোবাসছে। সাবধান, নবীকে যে ভালোবাসতে পায় নাই ও কশ্চিন কালো আল্লাহকে পাবে না। কারণ কি, যেহেতু আল্লাহর দোস্ত থেকে যে না ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসতে পারে না। ও যতই নামাজি হোক, ও যতই যা হোক, কোনো অতে কান দেবেন না, কান দেবেন না। নবীর প্রেমিক হন। তোমার তো নবী লাগে না, তাই হাসরের মাঠে যখন বিচার হবে তখন উকিল হইবে কেডা? হ্যাঁ, কেডা উকিল হইবে? তুমি এই সময় উকিল হইবে তোমার দাদায় না, তোমার দাদা যাই উকিল হইবে। হ্যাঁ, তাই নবীর লাগবে না। নবী ছাড়া পার হইতে পারবা না, নবী ছাড়া পার হইতে পারবা না, যতই মোরামরি করো। নবী আছে তো তোমার ইবাদত ঠিক আছে, নবী নাই তোমার ইবাদত গোল্লায় গেছে। তা বাবারা সাবধান, আখিরি জামানা এরকম পণ্ডিত গজাইছে। হ্যাঁ, ইহুদির মাল খাইয়া, ট্যাবলেট খাইয়া এখন নবী রাখতে চায় না, খালি আল্লাহ রে। আরে আহাম্মক, এই আদমের বলছে ফেরেশতাকে সেজদা কর, ফেরেশতা বলছে আদমকে সেজদা কর। আদমকে যে ফেরেশতা সেজদা করলো ও মুমিন হইয়া গেল, আর আদমকে সে সেজদা না করলো ও হইল কি? শয়তান, মকরুম, কাফের, জিন। কাফের হইছে, জিনও হইছে। আরে আল্লাহ কোরআনে খেতাব বহুত দিয়েছে, কাফের, জিন, শয়তান, ইবলিস, এইসব খেতাবও পাইছে। এখন কথা হইছে যে নবীরে যদি তুমি না মানো তাইলে তুমি যে নামাজ ওই যে এরাই 9 লক্ষ বছর ইবাদত করিয়া তারপর হইছে শয়তান, মকরুম, কাফের, জিন। আর তুমিও যদি নবীরে না চেনো তাহলে তোমার ইবাদত ওই কায়দায় যাইবে। কথাটা বলছো? তাই একটা হইছে হিজবুল্লাহ, ইন্না আলা হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দল। আর একটা হইছে হিজবুল শয়তান, শয়তানের দল। একটা শয়তানের দল, তাই আর একটা হইছে আল্লাহর দল। আল্লাহর দল কারা? 73 কাতার হইবে কারা? এক কাতার শুধু ভেস্তে, এই কাতার কারা? এই কাতার হইছে দক্ষিণদারীরা। এই কাতার, এক কাতারের ভিতরে তাদের ভিতরে আল্লাহ নূর দান করছে, তারা মুক্তি পাবে। আর সব আল্লাহ তাকে হেদায়েত করে, তার নূর দ্বারা, তার জ্যোতি দ্বারা হেদায়েত করে থাকে। যার দিল আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে তারাই আল্লাহর দল, তারাই আল্লাহর দল। তাই তারা আর কার আল্লাহর দল? আল্লাহর দল ডাইনপন্থীরা। আল্লাহ বলেন দক্ষিণদারীরাই সৌভাগ্যবান। দক্ষিণদারীরাই মানে ভাগ্যবান। রাত্রে একটু ইন্টারনেটে চালাও, ভালো করে দেখো না কোন দলে আছো। ইয়াউমা তারাল মুমিনিনা আল মুমিনাতি ইয়াসানুরুহুম বাইনা আইদিমাহিম, মুমিন নর এবং নারীদের সম্মুখে এবং ডাইনে আল্লাহর নূর গমনাগমন করে। আল্লাহ কোরআনে বলেন যে তুই দেখো না
একটু তালাশ করে দেখো না ইয়ার আলাপচারি কিছু আছে কিনা। যদি থাইকে থাকে তাই মনে করো ওই এক কাতারে আসো, আর নাহলে আহার তা না হইলে ৭২-এর মধ্যে ঢুকিয়া গেছো, তা না হইলে ৭২-এ গেছো। তা ৭২-এ যদি যাইয়ে এই দেখো তাই কপালে করল্লা বা যাওয়া মনে রাখবা। যাদেরকে আল্লাহ হেদায়েত করে তাদেরকে তার নূর দ্বারা হেদায়েত করে থাকে। বই দ্বারা না, হেদায়েত করছে নূর দ্বারা। আল্লাহ যাকে হেদায়েত করে তার সিনায় আল্লাহ নূর দিয়ে থাকে। আফামান সারা আল্লাহু সাদরাহুল ইসলাম ফাহু আলা নূরিম মিন রাব্বি। যাদেরকে আল্লাহ হেদায়েত করেছে তাদেরকে আল্লাহ তার সিনায় আল্লাহ নূর দান করছে। সেই নূরের আলোতে সে পথ সত্যের জিনিসের সন্ধান পায়। সা নুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াত্তাবাইনা আল্লাহুল হক। সত্য জিনিস আল্লাহ তার সিনায় দেখাইয়া থাকে, তার ঈমান মজবুত হয়ে যায়। তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা ঘাবড়াবা না, ঘাবড়াবা না। লাইয়ানজুরু ইলা সারিকুম ওয়া মালাইকুম আলাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক কারো বাহ্যিক কোনো ওই নকশা নমুনা সুরাতের ভেলকিবাজির দিকে তাকাবে না। আল্লাহ তাকাইবে তোমার আমল এবং আখলাকের দিকে। সুবহানাল্লাহ। এর দিকে আমল আর আখলাকের দিকে তাকাবে। সাবধান, হুশ করে চলবা বাবারা। আখেরি জামানা বহুত ফেকা বাইরে এখন ৭৩ দল হবে। এক দল শুধু আমি বললাম বেঁচে যাবে, এক দল মুক্তি পাবে। কারা? খাওয়াই দে। কুল্লু নাফসি বিমা কাসাবাত নাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। সূরা মুদাসসিরে আল্লাহ বলেন প্রত্যেকে তার কর্ম অনুপাতে ফল ভোগ করবে, কিন্তু মুক্তি পাবে দক্ষিণদারীরা। মুক্তি পাবে কারা? দক্ষিণদারীরা মুক্তি পাবে ইনশাআল্লাহ, ভয় নাই তোমাদের। তা যাই হোক বাবারা, মানব জনম দুর্লভ জনম। এই জনমে যদি বাবা ফেল করো তাহলে কিন্তু খবর আছে। মানব জনম দুর্লভ জনম, এই জনম পাইয়ে যদি কেউ ফেল করো বাবারা, তাই যেন আবার কত জনম কানতে হয়। সাবধান বাবারা, সাবধান সাবধান। তবে যাই হোক, আল্লাহর জিকির রাখবা আর কলেমা কোরআন সব সময় চোখের উপরে ভাসাইয়া রাখবা। ইনশাআল্লাহ ভয়ের কারণ নাই। জিকির রাখবা। জিকির মানে স্মরণ। জিকিরের মানে কি? স্মরণ। তাই স্মরণ করতে আসো। এখন যখন তসবিহ টেপো এরকম করো, তোমার করিয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু, তোমার করিমু কই? এই করিমুর যদি সন্ধান চোখে না থাকে, আর যদি তসবিহ কুটি বারো বারো, তাই মকরুমের স্থানেই যাবা। আর যদি হাতে থাকে গুটি তসবিহ আর চোখে থাকে করিমু নিদর্শন, তাহলে প্রত্যেকটা ডাক তোমার আল্লাহর দরবারে সাবধান বলে দিয়ে গেলাম। বর্তমানে কিন্তু খুব খতরনাক জমানা এখন। এখন মানে ওই যে নকুল কুমার বিশ্বাস গান গাইছে, উল্লুক আর ভাল্লুকে মুল্লুক ছেয়ে ফেলেছে। মানুষ কিন্তু বাড়ে নাই গো, জনসংখ্যা বাড়ছে। কি বাড়ছে? জনসংখ্যা বাড়ছে। উর্ময় ফল বাড়ছে, উর্ময় ফল, আপেল ফল। দেখো না এখন তোমার এদিকে আমাদের এদিকে জ্যৈষ্ঠী জাম পাওয়া যায় না, যায়? জ্যৈষ্ঠী জাম গেছে, জ্যৈষ্ঠী জাম পাওয়া যায় না। পাওয়া যায় কি জাম? কি জাম? লোয়া করা একেবারে দেশ বোঝাই। লোয়া করাই গেছে দেশ ভরিয়া, কিন্তু জ্যৈষ্ঠী জাম পাওয়া যায় না। পাইলেও ঢাকায় 200 টাকা কেজি। আর তোমরা কি এই যে লোয়া করা কি কেনো কেউ? এখন এই লোয়া করার দাম বাড়িয়ে গেছে, ওই অমানুষে কেনে, মানে কেনে না। তা যাই হোক বাবারা, আল্লাহ আমাদেরকে সত্যের সন্ধান দান করুক। লোয়া করায় দেশ ভরে গেছে, লোয়া করাই গুলো দেশ ভরিয়ে গেছে বেটা, সব দখল করছে লোয়া করায়। জ্যৈষ্ঠী জাম পাওয়া যায় না। যাই হোক, আল্লাহ আসমান থেকে ওলি আল্লাহ পড়ে না, আসমান থেকে পড়ে না। দুনিয়া আইসা খেদমত করিয়া তারপর সাধনার বলে সে আল্লাহর নৈকট্য লাভ করে ওলি আল্লাহ হয়ে যায়। আর তোমরা
কষ্ট করে আসছো, উজুটা ঠিক মতন রাখো, উজুটা ঠিক মতন রাখো, হাতের উজু, চোখের উজু, মুখের উজু, পায়ের উজু রাখো। নাম্বার 1, উজু যেন ভাঙ্গে না। আপনার কাল উজু করি ওদিকে আবার তো সুদও খায়, ঘুষও খায়, তাহলে আর উজু হয় নাই। এই উজু না, বুঝো, উজু ঠিক মতন, শরীয়তের উজু, হাকিকাতের উজু তোমরাই ঠিক রাখো। আল্লাহ রাসূলের নাম লইয়া উজুটা ঠিক রাখো। আর কম কথা বলিও, কম ঘুমাইও, মানুষের সঙ্গে বেশি চলাফেরা করবা না, তাহলে বিপদগ্রস্ত হবা। মুনাফিকের সঙ্গে চলতে গেলে বিপদগ্রস্ত হয়ে যাবা, সাবধান। তবে এখন পর্যন্ত বোঝো নাই, মানে মালুম করতে পারো না। জিকির বেশি করো, আর ঘুমকে একটু কমাইয়া দাও, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, ইনশাল্লাহ আইসা যাবে চোখের পাওয়া, তখন বুঝবা। হুশ করে চলবা। কারণ কি, দুনিয়া আমরা বেড়াইতে আসছি ক্ষণেকের জন্য, আর দুনিয়ায় 70 বছর, 80 বছর কি 90 বছর, এর জন্য ধানাই পানাই কত কিছু করে গেলাম। আর কোটি কোটি বছর যে জায়গা যাইয়া থাকবো, সেই জায়গা আমাদের হিসাবই নাই, এমনই নাই ওই জায়গায়। অথচ এই সময়কে মূল্য দিয়া আল্লাহর বন্ধুরা কামাই করে গেছে। এখন তারা মৃত্যুর পরেও তাদের মাজারে গোলাপ জল ছিটায়, ঠিক না? বলতে আমাদের তোমাদের দোয়া করি যেন মানুষে আল্লাহর ফেরেশতারা দেয়, আর কুকুরে আর খাটাসে রাত্রে যে গোলাপ জল দেয়, ওই জন্য না দেয়। কথাটা বুঝুনি? মারা গেলে কবর দেয়, তার দিলে সেখানে কুকুরে, আর দিনে দেয় কুকুরে পেশাব করিয়া, আর রাত্রে খাটাসের ভাতি ছিট গেলে পেশাব করে। তা গোলাপ জল ছিটায় কুকুরে আর ভাতি গেলে, আর ওলি আল্লাহ ছিটায় আল্লাহর ফেরেশতারা। আল্লাহ, আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, যাদের বাপ মা মারা গেছে, তাদের বাপ মার গুরুস্থানের কাছে যাইয়া কবর জিয়ারত করবা। কারণ কি, বাপ মা যদি খুশি বল, বাবা আমার তো বাপ মা মারা গেছে, তার তো বাবা দেহটা মারা গেছে, কিন্তু রুহুটা তো আর মারা যায় নাই। হ্যাঁ, রুহু মারা গেছে নি? তাদের সেখানে গিয়া কবর জিয়ারত করবা, দুরূদ শরীফ বেশি বেশি পড়বা, পড়িয়া তোমার আল্লাহর কাছে ফরিয়াদ করবা। আর মা বাপ যদি জীবিত থাকে, তাহলে বাপ মার সেবা করবা, বাপ মার মনে যেন কোনো আঘাত না লাগে, বা আপ্রাণ চেষ্টা করবা বাপ মার খেদমত করার জন্য। বিজুল আলে দাইনে আফজালু মিনাস সালাওয়াতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ ফি সাবিলিল্লাহ। আমি এটা বাংলায় বললাম না, এর মধ্যে কারণ আছে। তো যাই হোক, এটা করবা, বাপ মার খেদমত করবা। তোমার দ্বারা যেন কোনো মানুষে কষ্ট না পায়, কোনো মানুষের জন্য তোমার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, এইটা খুব খেয়াল রাখবা, আমার অনুরোধ বাবারা। আর পীরের দরবারে আসছো, পীরের দরবারে তসবি বিক্রি করা হয়, আমার এখানে তসবি বিক্রি করা হয়। তোমরা যদি জ্ঞানী হও নিতে পারবা। এখানে তসবি বিক্রি করা হয়, এখানে চশমাও বিক্রি করা হয়। কাজ করো, বুঝ পাবা ইনশাল্লাহ। এখানে আতরও বিক্রি করা হয়, ইনশাল্লাহ চেষ্টা করো, পরে বুঝবা। ওলিয়া উলিয়া হুমরাহানুল্লাহে, ওলিয়া উলিয়ারা খোদার সুবাস, ওই সুবাসের কারণে মানুষ ভ্রমরের মতো দৌড়িয়ে আসে। এখন একদলে কইলে হয় হইছে, বলে তোর তো নাকই নাই, যে আর নাক নাই সেই ঘেরান পাইবে কি? যেটা নাকের মধ্যে সর্দি বোঝাই, ওটাই কোনো ঘেরান পায়, তা নাকে তো কাম দিয়ে ভালাইছো, ঘেরান ভাবি কেমন তারা? আর যদি নাক থাকতে, তাহলে ঘেরান আসতো। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমি সন্ধ্যার পর থেকে আমি খুব একটা চিন্তায় আছি যে আমার মাওলার শুকরিয়া আদায় করার মতো আমার সেই জ্ঞানও নাই, আর আমার সেই বুদ্ধিও নাই। যেমন বৃষ্টি ওদিক দিয়ে মারিয়ে কুচিয়ে আসছে না, সন্ধ্যার সময় আসছে। এইদিকে বরগুনার দিকেও বৃষ্টি মনে হয়েছে, দক্ষিণেও হয়েছে, ওই দুমকেও বৃষ্টি হয়েছে। তা এখন আমি ওইখানে বাবা, এই যে একেবারে বোঝাই হয়ে গেছে, চার খুললে অন্ধকার হয়ে গেছে,
তখন আমার কি হয়েছে জানলা, আমি তো অধম, যদি আমার দিকে খাবো তাহলে তো আমার আর কিছু নাই। তাই আমি গুড়াগাড়া লইয়া আল্লাহ এখানে নিয়ে এসেছি, তোমার ভিজাইলে কি শান্তি পাবা তুমি? হ্যাঁ, আমার গুড়াগাড়া লইয়া আমি হাজির এলাম, তোমার এটাও সয় না। হ্যাঁ, কত মাউসুম বাচ্চা এতিমের জন্য খানা ফিনা তৈরি আছে, তুমি এটা ভিজাইলে, তুমি এইটা কি ভিজাইয়া শান্তি পাও? হ্যাঁ, তাইলে আমার আমি নাদান, আমি মূর্খ, আমি বুঝি না, কাজে আমার বেইজ্জতি করে তোমার লাভ কি? তো যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া যে আমি গুড়াগাড়া লই এইখানে ভিজি, তা তোমার কি তোমার খুশি লাগবে, তোমার আনন্দ লাগবে? তা আল্লাহ পাকের ইচ্ছায় সেই বৃষ্টি বাবা কোথায় দিয়ে কোথায় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে বাবা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি কুল করতে পারবো না। এইটা আমি এটা নিয়ে খুব চিন্তা করতে পড়ে গেছি বাবা। তবে যাই হোক, তোমরা কষ্ট করিয়া আমার কথা বলতে দুই এক সময় ইচ্ছা করে না বাজান, বুঝছো? তার মানে খালি কলসি বাজে বেশি। তো বেটা এখন এই জন্য আর আমার কথা আগে বলছি, এখন কথা বলতে ইচ্ছা করে না, এখন শ্বাসটান নেই, কুলইতে পারি না, তারা কথা বলবো কি, বুঝো? তা যাই হোক, যখন হুশ আসবে তখন বেহুশ হয়ে যাবা, যখন হুশ আসবে তখন বেহুশ হয়ে যাবা। আর হুশ না, আর যদি হুশ থাকে তাই বেহুশ হবাটা আর অর্থ আছে, এটার অর্থ আছে। তা যাই হোক, আমার অনুরোধ বাবারা, কষ্ট করে আসছো। আমি করোনা হয়েছে বাবা, আমি কত করবো, এই করোনা হয়েছে, আমার কোন শিষ্যের আমি শুনি নাই যে আল্লাহ করোনা হয়েছে। আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে, আমার কোন শিষ্যের ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই গজব দেয় নাই। আর এই যে 20 সনে গজব আসবে, এটা আমি আরো 10 বছর আগে থেকে এই মাঠেই বলছি না? এই মাঠেই আমি বলছি যে গজব আসতেছে। তাই কাজী বাবারা, একটু আল্লাহর দিকে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমার চেহারা আল্লাহর কুদরতি চেহারার দিকে দিয়ে থাকো। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমার চেহারা, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছে আল্লাহর কুদরতি চেহারার দিকে দিয়ে থাকো। হ্যাঁ, এটা খেয়াল রাখবা, বাপ মার দিকে খেয়াল নজর রাখবা, বাপ মার যেন কষ্ট না পায়, কোন এতিম মিসকিন যেন তোমার দ্বারা কষ্ট না পায়, কোন মারামারি এর ভিতরে যাবা না কেউ। কথা বুঝছো? কানে যেইখানে মধু পড়ে ওইখানেই তোমার ওই ভ্রমরাইসা হাজির হয়। কথা বলছো? মধু খাবার জন্য। তাইলে উৎসা চলবা প্রত্যেকটা, তোমাকে তুমি সেভ করবা। কথাটা বোঝো নাই? আমি ডাল দিয়ে ভাত খাবো, বিড়াল ধরা মুখা। কথাটা বোঝো নাই? ডাল দিয়ে ভাত খাবো, বিড়াল ধরা মুখির জন্য। তাই কাজে হুশ করে নিজেকে নিজে গাড় দেবা, গাড় দিয়ে চলবা। আখেরি জামানা এখন কিন্তু খুব খতরনাক। মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নাই, মনুষ্যত্ব বিলীন হয়ে গেছে। একজনে মাস্টার ডিগ্রি করে, বড় বড় ডাক্তার হইয়া, হ্যাঁ, গরিব মানুষ গেল অপারেশনে লাগবে 60,000 টাকা। এগুলোর ভিতরে কিছু আছে? মানবতা বলতে কিছু আছে? হ্যাঁ, অপারেশন করে 1 লাখ টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, 60,000 টাকা লাগবে। তাহলে মানবতা অবশেষ। ওরা পুঁথিগত বিজ্ঞান হয়েছে, কিন্তু আত্মার জ্ঞানে ওরা জ্ঞান লাভ করতে পারে নাই। কথাটা মনে করবো, আত্মার জ্ঞান। আর এগুলো তো সোর, এগুলো ওষুধ বেছে, আকারে নানান ফাটকি বেছে। যাই হোক, যে যেরকম কারবার 60 বছর 70 বছর খাইয়ে যা, এরপর গোলাপ জল পাবি পুকুরে, আর খাটা সে গোলাপ জল দেবে, শীতেই খাবি। আর যদি দুনিয়ায় যদি কাজ করতে, যদি কাজ করে ঠিক মতন যাইতা, তাই দিন খলিফার মতো, গোলাপ শাহের মতো, শাহ আলীর মতো, খাজা মনিসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো, শাহজালালের মতো, শাহ ফরাদের মতো আল্লাহ তোদেরকে হেফাজত করত, ফেরেশতা দ্বারা গোলাপ জল ছিটাইতো। তাই কাজ করছো 3 নম্বরই, খাটাস পাতি হিয়ালের গোলাপ জল পাবি না, তাই পাবি কি? যাই হোক, আল্লাহ মাফ করুক আমাদেরকে বাবা। বেশি কানবা, মুসলমান যে জ্ঞানী হাসে কম, তার চোখ দিয়া পানি ঝরে সব সময়। এইটা কথা, খুব কম কথা বলবা, আর অমানুষের সঙ্গে চলাফেরা কম করবা। খুব খেয়াল রাখো। মায়ের গর্ভে যখন ছিলাম তখন আল্লাহ খাওয়াইছে, এখন খাওয়াইতে পারেন না?
পারে না? আল্লাহ পারেন বাবা। আমরা তো আল্লাহমুখী হই নাই, আমরা হয়ে গেছি দুনিয়ামুখী। এই জন্য আল্লাহ আমাকে চেনে না। তুই দুনিয়ামুখী। আর যদি দুনিয়ায় থাকে যখন মানুষ আল্লাহমুখী হইয়া যায়, তখন সব কিছু তার দায়িত্বভার আল্লাহ গ্রহণ করে। সুবহানাল্লাহ। ইশারা বাগে তু জিন্দানে তুস, মুলকে তু মালে তু বালায়ে জানে তুস। তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধবী তোমার বালা মুসিবতের কারণ, তোমার ধন সম্পদ তোমার মুসিবতের কারণ। কাজী এইয়ের উপরে তুমি বিশ্বাস রাখো না। আত্মবিশ্বাস যেইটি আমার পোলায় খাওয়াবে বা সম্পদে খাওয়াইবে না, খাওয়ানোর মালিক আল্লাহ। তখন মানুষ আল্লাহতে বিশ্বাস করে। আল্লাহ করে এই পুরানে কিনে আনে একিন বলতে গাইবু লেকিন হুন্না মুসলমান, এলমে লেকিন বই ভরিয়া ইমান আনছে, হক্কু লেকিনও নাই আর হুয়া লেকিনও নাই আর আইনুম লেকিনও নাই। হ্যাঁ চিনি না কইলে গেলে উপরে পারে এগুলো কি বলবো। তা যাই হোক বাবা, মোনাজাত দি। কালকে রাত্রি তো কষ্ট হয়েছে, হ্যাঁ কালকে রাত্রেও কষ্ট হয়েছে, আবার আজকে কত কষ্ট। ঢাকার থেকে আসছে, কত কষ্ট করে আসছে। কালকে আসতো আমি তোমাদের একটু সেবা করতে পারি নাই ভালো করিয়া, তোমাদের জন্য আমি কিছুই করতে পারি নাই। এজন্য যদি কোনো আমার ভুল ত্রুটি হয় তা তোমরা নিজ গুণে ক্ষমা করে দেবা আমাকে। কাজেই আমার মনের আল্লাহ যেন তৌফিক দেয়, তোমাদের জন্য আমি পূর্ণভাবে সেবা করতে পারি। এই জন্য তোমরা আল্লাহর কাছে করো। যাই হোক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া বারে ইলাহি। তোমাকে হাজির নাজির জানিয়া হে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইয়াছি। আল্লাহ কালকে এবং আজকে সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত হে আল্লাহ তোমার মাসুম বাচ্চারা মুরব্বীরা তোমার পাগলের আল্লাহ দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়েছে। হে আল্লাহ জিকির আজকার করা হয়েছে। ইয়ার সব তাজদারে মদিনায় আহমদ মুস্তফা সরোয়ার গানাদের আল্লাহ দরবারে পৌঁছে দিলাম। হে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হইতে মা হাওয়া হইতে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত সালেহান সিদ্দিকান আউলিয়া আম্বিয়া হে আল্লাহ বিশ্বের যে যেখানে শুইয়া আছে আল্লাহ তাদের দুনিয়ার সবকে পৌঁছে দিলাম। খাস করে আল্লাহ আমাদের বাপ মা যারা মারা গেছে আল্লাহ ইয়ার সবকে তাদের উপরে আল্লাহ বকশিশ করে দিলাম। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব ফরমাও। হে আল্লাহ মুসলমান না বানাইয়া আল্লাহ মুসলমান না বানাইয়া তুমি কবরে শোয়াইও না। আল্লাহ তোমার পাগলেরা কত কষ্ট করে ঘর বাড়ি ছেড়ে তোমাকে পাওয়ার জন্য আল্লাহ এই মজলিসে আল্লাহ সবাই আল্লাহ এখানে হাজির হয়েছে। আল্লাহ হজ যাবার মতো সামর্থ্য নাই,
তবে আল্লাহ তুমি আল্লাহ বেকুল্লে শাইন মুহিত, তুমি সবখানে আসো আল্লাহ, তুমি যেখানে আসো সেইখানেই তোমার ঘর আছে আল্লাহ, তুমি তথায় মোদেরকে কবুল করে না। আল্লাহ অনেক বিমার গ্রস্ত লোক আছে আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার, মাসুম বাচ্চারা আসছে আল্লাহ, ওদের ওসিলায় তুমি আমাদেরকে কবুল করে না আল্লাহ। মার সুপুত্র না বানাইয়া কবরে শোয়াইও না আল্লাহ। যারা তোমার খাস মসজিদে আল্লাহ তোমার নুরি কামায় আল্লাহ, তোমার তুমি বলেছ আল্লাহ, তুমি বলেছ হে মুমিনগণ আমাকে সাহায্য করো। তারপর বলেছ ঈসা নবীকে যেভাবে তার শিষ্যরা সাহায্য করেছে তেমনি ভাবে, সুবহানাল্লাহ, সেইভাবে আল্লাহ তুমি যারা আল্লাহ তোমার রাস্তায় মাবুদ মাওলা দান শ্রদ্ধা করেন, যারা তোমার রাস্তায় তোমার হাকিকাতের রাস্তায় আল্লাহ তোমার জন্য যারা আল্লাহ অর্থ ব্যয় করে বা আল্লাহ তোমার বন্ধুদেরকে সাহায্য করে, সেই সাহায্য আল্লাহ তুমি বলেছো আমারই সাহায্য আল্লাহ, তুমি কথা তাদেরকে মনের মকসুদ পুরা করে দাও আল্লাহ, তাদের আসমানি বালা গজবি বালা জমিনি বালা কে দূর করে দাও আল্লাহ, তুমি তাদের বালা মুসিবত দূর করে দাও, কামাই বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ, তুমি বরকত দিয়ে দিও কামাই বাণিজ্যে আল্লাহ, তুমি ওদেরকে জাকেরান বানাও আল্লাহ, তুমি ওদেরকে নামাজি বানাও, যে নামাজে চক্ষু শীতল হয়, যে নামাজে মেরাজ হয়, সেই নামাজের উপরে আল্লাহ তুমি ওদেরকে কায়েম রাখো আল্লাহ। মাবুদ মাওলা যে ছোট আল্লাহ বাচ্চারা আছে আল্লাহ তুমি ওদেরকে বাপ মার খাদেম বানাইয়া দাও, বাপ মার সেবক বানাইয়া দাও আল্লাহ। জীবনের হয়তো এই শেষ মোনাজাত হইতে পারে, তুমি নিজ গুণে আল্লাহ এই মজলিসের ওসিলায় তুমি আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আর না লিসের জায়গা নাই রে দয়াল, ওই রূপ জানো না হারাই, আমি কি দিয়া করিব শুকরিয়ার আদায় তোমার, সেই এলেম হিকমত নাই রে খোদার আমার, তুমি নিজ গুণে করিও দয়া হে দয়াময়, হকের তোরি যেন ডুবে না যায় তো আল্লাহর আশিক যেদিকে তাকায় সেই দিকে আছে দয়াময় আল্লাহ, কবুল করো মোদের এই বেলা আল্লাহ। আজকে আশ্রয় মা হারাইছি এতিম হইয়া রে, হাত তুলিয়া চিরে দয়াল তোমার দরবারে, ওই এতিমের আরজি খোদা কর কবুল এই বেলায় রে।
আমি ওই চরণ জানো না হারাই। কি দিয়া করিব শুকরিয়া আদায় তোমার রে, ও আল্লাহ নিজ গুণে করিও ক্ষমা, এই আরজি তোমারই দরবারে। একটু একটু মাসুম বাচ্চারা আসছে, আল্লাহ জানি আমার হাত তোমার পছন্দ লাগে না, আমার হাত তোমার পছন্দ লাগে না। ওই মাসুম বাচ্চারা হাত তুলছে, ওই মাসুম বাচ্চাদের ওসিলায় আল্লাহ তোমার দরবারে মোনাজাত কবুল করে না। ওরা যদি দেখতো ওই রূপ পাগল হয়ে যাইত। আল্লাহ মাসুম রাত্রি 12টা বাজে, এই মাসুম বাচ্চাদের হাতের ওসিলায় তুই মোনাজাত কবুল করে না। আমাদের বাপ্পার ওসিলায় আল্লাহ মোনাজাত কবুল করে না। আল্লাহ যাবার সময় যেন কলেমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে এবং দেখা কবরে যাইতে পারি, তা নসিব করিও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। আমি দোয়া করি বাবা, আপনারাও আমার জন্য দোয়া করবেন বাবা। আখিরি জামানা, খতনা ফেসাদের জামানা, ঈমান রাখা খুব মুশকিল। আল্লাহ আপনাদেরকে শান্তি রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।